আসসালামু আলাইকুম সবাইকে অ্যাস্থেটিক নেশন ফিটনেসে সবাইকে স্বাগতম। অনেকের একটা প্রশ্ন যে ভাইয়া বাসায় থেকে আমার বুক, হাতের মাসল, কোমর, লেগ কিভাবে সুন্দর করা যায়। তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা এই ভিডিওটা চাচ্ছেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পুশ আপ। এখন পুশ আপ কিন্তু নর্মালি আপনারা টিভিতে বা ইনস্টাগ্রামে ইউটিউবে যা দেখেন সেভাবে আমি দেখাবো না। পুশ আপ কীভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে নর্মালি হাতটা যেভাবে দেখেন আপনারা এইভাবেই রাখবেন, মানে শোল্ডার থেকে একটু সামান্য একটু বাইরে থাকবে। তো নিচে হাঁটুটা রাখবেন, আর হাঁটু রেখে জাস্ট এইভাবে চেস্টটা ফ্লোরে লাগানোর চেষ্টা করবেন। এইভাবে কিন্তু আপনি পুশ আপ করেন। আর পিছনে পাটা কীভাবে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি। পিছনে পাটা এইভাবে ঠিক এইভাবে রাখবেন, তাহলে কিন্তু একটা সময় দেখবেন আপনি এটা করতে 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 আপনার পুশ আপটা সুন্দর হয়ে যাবে, আপনার কাছে ইজি মনে হবে। প্রথমে কি হয়, সবার হাতের স্ট্রেংথ না থাকার কারণে তাদের শক্তি এত হয় না যে ফুল বডির প্রেশার হাতে নিতে পারবে, সেই জন্য সবাই এইটা ট্রাই করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা আপনারা মারতে মারতে যখন অ্যাডভান্স হয়ে যাবেন, সেটা যেটা নর্মালি আপনারা ইউটিউব বলি যাই বলি যেখানে দেখেন সেম আগের মতো জাস্ট পাটা সোজা রাখবেন, আবার বুকটা ফ্লোরে লাগাবেন। যখন নর্মাল পুশ আপ মারতে মারতে অভ্যাস হয়ে যাবেন তখন কি করবেন, ডায়মন্ড পুশ আপ মারবেন। ডায়মন্ড পুশ আপ কিন্তু আপনার ট্রাইসেপের জন্য খুব ভালো, যেটা আপনার হাত বড় করতে অনেক হেল্প করে। তো নর্মালি যেভাবে পুশ আপ করি সেভাবেই করবো, জাস্ট হাতটা এইভাবে ডায়মন্ড শেপের মতো এইভাবে ফ্লোরে রাখবো। ফ্লোরে রেখে জাস্ট এইভাবে করবো। এটাই হচ্ছে ডায়মন্ড পুশ আপ। এরপর হচ্ছে যে ইনক্লাইন পুশ আপ, ডিক্লাইন পুশ আপ, এটাও বাসায় বসে করা যায়। এখন আমি যে এক্সারসাইজ দেখাবো যেটা হচ্ছে আপার পুশ আপ বা ইনক্লাইন পুশ আপ, যেটা আপার চেস্টের জন্য খুব ভালো। আপনারা যদি আপার চেস্ট পুশ আপ করতে চান তাহলে এই এক্সারসাইজটা করবেন। এবং এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডিক্লাইন পুশ আপ, যেটা যাদের লোয়ার চেস্ট ভালো না, লোয়ার চেস্ট যদি ইমপ্রুভ করতে চান তারা ডিক্লাইন পুশ আপ অবশ্যই করবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কোয়াট। জাস্ট এইভাবে কোমরটাকে নিচে নামাবেন, তারপর সোজা করে দাঁড়াবেন, আবার নামাবেন, আবার দাঁড়াবেন। খেয়াল করবেন যে আপনার পা যেন ভিতরের দিকে কখনো না যায়, আউটার সাইডে যেন যায় এইভাবে পাটা। আমি আপনাকে সাইড করে দেখে দিচ্ছি। আর এই হচ্ছে যে বাসায় এক্সারসাইজগুলো যেগুলো করলে আপনার হাত পা কোমর বুক অনেক সুন্দর হবে। তো আপনারা এখন বলতে পারেন ভাই কার্ডিও কই গেল। কার্ডিওর ভিডিও কিন্তু আমি অনেক আগে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি নিয়মিত পোস্ট করি। তো যারা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুকে এখনও ফলো করেনি তারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।